স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন করে কৌশল সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই পথ খুঁজছে দলটি। প্রথম আলো বার্তা পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। তো আপনার কাছে জানতে চাই, আসলে কিভাবে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ? আসলে আওয়ামী লীগ গত প্রায় 16.5 বছর 15.5 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের তাদের দল প্রধানমন্ত্রী ছিল, তাদের দলের সভাপতি শেখ হাসিনা। হঠাৎ করে জুলাই আন্দোলনের পর 5 আগস্ট তাদের যে পতন ঘটলো, এটা হয়তো আওয়ামী লীগের নেতাদের মধ্যে বা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা ছিল যে এটা কিভাবে সম্ভব। তারা কিন্তু প্রথম বিস্মিত হয়েছে। হুম। তো গত 1.5 বছরে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নানান ভাবে ফেরার দেশে ফিরছেন, রাজনীতিতে ফিরছেন, ইলেকশনে ফিরছেন, এইভাবে নানানভাবে সব সোশ্যাল মিডিয়ায় বা ওই অনলাইন বক্তৃতায় তারা এই জিনিসটাকে বারবার এনেছে। কারণ একটা পলিটিক্যাল পার্টি 15.5 বছর একটানা শাসন করেছে, ওই পলিটিক্যাল পার্টি হঠাৎ কোথাও নাই। তো এই আলোচনাটা দীর্ঘদিন থেকেই আসছে যে তারা আসছে। তো 5 আগস্ট আমাদের যে সর্বশেষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তো ওই নির্বাচনটাতে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই। সুতরাং এখন তাদের সামনে আর কি আছে? তখন তারা চিন্তা করে দেখলো যে তারা ইলেকশনে কোনোভাবে ঢোকার একটা চেষ্টা করে। এই ক্ষেত্রে তারা একটা জিনিস করেছে যে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। তো লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি তারা কোনোভাবে পার্টিসিপেট করতে পারে, তো আওয়ামী লীগের আমলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলা দলীয় প্রতীকে হয়েছে। তো এইবার সম্ভবত দলীয় প্রতীক হবে না, এরকম একটা ধারণা আছে। সেটা যদি হয় তাহলে আওয়ামী লীগের জন্য খুবই সুবিধা। তাদের এখনো আপনি জানেন যে তাদের আছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ আচ্ছা, আছে, লীগ নিজে নিষিদ্ধ আছে। এই অংশটা আনোয়ার হোসেন আমরা একটু পরে আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু আপনাকে জানতে চাই যে আসলে আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে আইনজীবী সমিতি যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলোর দিকে বিশেষ নজর রাখছে আওয়ামী লীগ। কেন তারা আসলে এই যে আশাবাদী হচ্ছে আইনজীবী শুধু সমিতিগুলো নিয়ে? আইনজীবী নির্বাচন না, আপনি দেখেন, আমি যতটুকু আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে জেনেছি যে 2024 সালে 5 আগস্টের পরে 17-18টা এরকম বারের ইলেকশন হয়েছে সারা দেশে। তো এর মধ্যে তাদের সবগুলোতেই তারা অংশ নিয়েছে এবং ওরা সভাপতি সেক্রেটারি পদটাতে ইলেকশন করে নাই টেকনিক্যাল কারণে। বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য পদে বেশ ভালো তারা ফলাফল করেছে। সেই ক্ষেত্রে তো এই জন্যই তারা মনে করতেছে, যেহেতু আইনজীবী ইলেকশনটা এতটা পলিটিক্যালি ফোকাস না, কিন্তু আবার দলীয় লোকজন যে তার একটা চান্স আছে, সেটাকে তারা একটা হুম। গুরুত্ব হিসেবে দিয়েছে। ইভেন আপনি দেখেন, আমি গত এই রমজান শুরু হওয়ার পর থেকে আমি আওয়ামী লীগের পেজ গুলো ফলো করি, আমি আওয়ামী লীগের নেতাদের নানান অ্যাক্টিভিটিস ফলো করি। আমি দেখি যে তারা দলভেদে কিন্তু টুকটাক ভাবে ইফতার পার্টি করার যে ছাত্র লীগের লোকজন আছে, পুরনো ছাত্রলীগ আছে বা অন্যান্য আছে, যারা বাংলাদেশের ভিতরে আছে, তারা নিজেরা একটু ইফতার পার্টি করা, ইফতার করা একসাথে এসে জমায়েত হওয়ার একটা চেষ্টা তাদের নানান আছে। ভাবে কিন্তু তারা নিজেদেরকে একটা ইয়ার মধ্যে ওই পলিটিক্যাল প্রসেসের মধ্যে নিজেদেরকে আনার একটা চেষ্টা আছে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কাছে ছিল প্রায় 17-18 মাস ছিল অন্তর্বর্তী সরকার। ওই অন্তর্বর্তী সরকারটাকে আওয়ামী লীগ অত্যন্ত নিজের প্রতি হোস্টাইল এবং তার প্রতি খুবই খুবই খড়গগ্রস্ত একটা শক্তি হিসাবে দেখতো। এরপরে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দায়িত্ব নিল বিএনপি। তো বিএনপি আসার পরে এটাকে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যদি বলে, আমরা নির্বাচিত সরকার এসছে। তো আওয়ামী লীগ ধারণা করতেছে নির্বাচিত এই সরকারটা তাদেরকে পুরোপুরি ফেভার না করলেও অন্তর্বর্তী সরকার যতটা মানে কঠোর ছিল ততটা কঠোর হবে না। সেই জন্য এই সুযোগটাই তারা নিতে চাচ্ছে, নানান ধরনের যেই সুযোগে আসুক। আপনার স্থানীয় সরকার নির্বাচন হোক, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কিংবা আইনজীবী সমিতি অথবা সাংবাদিকদের সংগঠন অথবা যে কোনো কৃষকদের সংগঠন, যে কোনো ধরনের পেশাজীবী পেশাজীবী সংগঠন। সংগঠন দিয়ে তারা ওই নির্বাচনী রাজনীতিতে ইন করার চেষ্টা করতেছে, কারণ তারা জানে যে তাদের সাপোর্ট বেসটা এখনো আছে। আপনি একটু আগে বলছিলেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগই প্রতীকের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার একটা প্রথা চালু করেছিল, এবং সামনে যদি তারা এই প্রতীকের দলীয় প্রতীকের নির্বাচনের নিয়মটা থাকে, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ। তো তাদের আসলে এই পথে ফেরা বা এই নির্বাচনে অংশ নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং হবে? খুব বেশি বড় বড় পরিবর্তন নেই। আপনার স্থানীয় সরকার নির্বাচনের যে প্রতীক, এটা প্রতীকের বিরোধিতা আছে অনেক দিন থেকে। এটা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের দলের ভিতরেই এটার বিরোধিতা ছিল। এখন বিএনপির অনেকেই মনে করেন যে আসলে এটাতে স্থানীয় সরকার নির্বাচনটাতে
আপনার দলীয় প্রতীক বা রাজনৈতিক ওইভাবে পরিচিতি প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে সম্ভবত যদি এরকম করে যে আইনটা দলীয় প্রতীকের ব্যবস্থাটা তুলে দেয়, সেক্ষেত্রে বিএনপির জন্য মানে আওয়ামী লীগের জন্য এটা সহজ হলো। আওয়ামী লীগ ইজিলি ইলেকশন করতে পারবে। আর যদি এরকম না হয়, দলীয় প্রতীকে হয়, তাও তো সমস্যা নাই। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেউ হয়তো দলের পরিচিত নেতা এরকম কেউ দাঁড়াবে না, কিন্তু জনপ্রিয় এরকম দলের বড় পদে না এরকম অনেক জনপ্রিয় লোক আছে যারা দাঁড়াতে পারবেন স্বতন্ত্র হিসেবে। তারা আওয়ামী লীগের ভোটারদেরকে ভোটাররা জানবে সে আমাদের প্রার্থী, কিন্তু তার দলীয় কোনো প্রতীক থাকবে না। প্রতীক না থাকলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ করাটা একটু ইজি, সহজ, এবং তাদের মানে আরো বেশি এক্সপোজ হওয়ার সুযোগ আছে, নিজেদেরকে ভোটারদের কাছে বেশি যাওয়ার সুযোগ আছে। আর যদি দলীয় প্রতীক হয় অসুবিধা নাই, তারা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করতে পারবে। তো একটু ঝামেলা হবে যে পরিচিত নেতা বা বড় পরিচিত নেতাদের, ফেস। হ্যাঁ সেই ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারে। আচ্ছা, তো আসলে এই পথে আদৌ কি রাজনীতিতে ফিরতে পারবে কিনা আওয়ামী লীগ? এটা মানে বিরাট এক প্রশ্ন যে আওয়ামী লীগ আসলে ফিরতে পারবে কিনা। ফিরলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ফিরবে নাকি শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ফিরবে? আর যদি শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ফিরে, সেটা কত বছর লাগতে পারে? অথবা শেখ হাসিনা সহ ফিরতে হলে কি করতে হবে? মানে এটা একটা বিরাট গবেষণা বা স্পেকুলেশনের বিষয় আছে। তো আমি মোটা দাগে যেটা বলতে পারি সেটা হলো যে আওয়ামী লীগের পুরা লিডারশিপ মানে হয় আত্মগোপনে অথবা তারা বিদেশে, আর কেউ কেউ আছে জেলে। এখন যারা আছে আপনি সমর্থক বলতে পারেন, কিছু কিছু কর্মী একদম নিচের লেভেলের নেতা, তাদের দ্বারা আসলে যেটা হইতে পারে যে জাতীয় রাজনীতিতে সে আসলে প্রতিষ্ঠা পাওয়ার মতো অবস্থায় নেই। সে যেটা করতে পারে লোকাল পলিটিক্সের ক্ষেত্রে লোকাল ভোট, তারপরে নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সে তার পলিটিক্সটাকে বাঁচিয়ে রাখতে পারে, পলিটিক্সটাকে সে মোটামুটি বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু সে ন্যাশনালি ইম্প্যাক্ট তৈরি করবে, সে ক্ষমতায় চলে আসবে, এই ধরনের হয়তো সিচুয়েশন তৈরি হবে না। সেটা করতে হলে তাকে লিডারশিপ তৈরি করতে হবে। ওই যে লিডারশিপ আপনি বলেন আত্মগোপনে আছে বা বিদেশে আছে, তাকে হয় দেশে আসতে হবে অথবা দেশ থেকে নতুন লিডারশিপ তৈরি করতে হবে। এর এর বিকল্প আমি অন্তত কিছু দেখি না। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম আওয়ামী লীগের নির্বাচনে রাজনীতিতে ফেরার সুযোগ বা কৌশল নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।